আজকের লাঞ্চে কী কী আছে দেখো, ভাত, পিঙ্ক সল্ট আছে, পাতলা করে মুসুর ডাল আছে, ট্যাংরা মাছ আলু ফুলকপির দিয়ে ঝোল, আর এখানেও তাই আমুদি মাছগুলো গতকালের মাছগুলো এনে ভাজা করে ডাল দিয়ে জমে যাবে পুরো। চলো তাহলে শুরু করি লাঞ্চ। গুড আফটারনুন। দেখে নিচ্ছ কী কী আছে আজকে লাঞ্চে। আজকে আমার প্রিয় টেংড়ু। অনেক দিন ধরে বলছি যে ট্যাংরা মাছ আনো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ট্যাংরা মাছের আমরা যেগুলো প্রেফার করি মাছগুলো, ট্যাংরা মাছ গোল্ডেন ট্যাংরা, যেগুলো মানে প্রায় ইলিশ মাছের কাছাকাছি দাম পড়ছে, 2000 টাকা কিলো। আমি খাবো না। আর আমি যার কাছে মাছ এনেছি ও বলছে যে তুমি খাবে, আমি এনে দেবো, দরকার নেই। তো গোল্ডেন ট্যাংরার কাছেই থাক। ওকে বললাম তুমি একটা ভালো দেখে আমাকে ভাঙর মাছ এনে খাইও। বলছে ঠিক আছে, তাহলে তুমি এরপর দিন যেদিন আসবে সেদিন একদম। তাহলে চলো শুরু করে দিই লাঞ্চ। এটা রেখেছি ফেলার জন্য, তুমি যদি রাখতে চাও রাখতে পারো, ওর উপরে অসুবিধা নেই। নুনটা তোমার তো লাগবে না, অতগুলো নিয়ে নিই আমি। ওর কাছে আমি কাতলা মাছটা নিতে গেছিলাম, তারপর বললো যে এই ট্যাংরা কটা আছে নিয়ে যাও, ভালো হয়। আমি সে তো জানি তোমার কাছে মাছ নিয়েছি, যে কদিন খুব ভালো মাছ খাইয়েছো, ওই জন্যে আর না করলাম না, দিয়ে দিল। আমি কত হচ্ছে কত বলছে 120 টাকা, আমি দিয়ে দাও। আহ মুসুর ডালের সাথে মাছ ভাজা বলে আর কিছু লাগে না, তাই না? মুসুর ডালের সঙ্গে যে কোনো ভাজাই ভালো লাগে, এমনই ডাল। কাতলা মাছটা বেশ বড় বড় পিস করে নিয়েছি। আমি একদিন দই কাতলা খাবে, একদিন কাতলা পোস্ত হবে, আর একদিন কাতলার ঝাল হবে। 6 পিস আছে, 3টে মেনু হয়ে যাবে। আওয়াজ দেখেছো?
ভাজা মাছ ওই জন্য খেতে ভালো লাগে, সবই ভাজা, কাটাও ভাজা হয়েছে। হুম। আরেকটা জিনিসও এনেছে, মাছটার মধ্যে আবার তেল আছে, তেলের বড়া হবে একদিন। হুম। হুম। আমাদের এই মাঠটার পরে যে স্ট্রিটটা আছে, ওই স্ট্রিটটাতে ট্যাংরা একটা বড় মাঠ আছে। ওদের আজকে স্পোর্টস হচ্ছে, মানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ওই একটাই হয় সব জায়গায়, বার্ষিক সব। আমি না দেখছি, আমার মা এমনিও ভালোবাসতো মাছ খেতে, মা তো ডিম চিকেনের ভক্ত ছিল না। আর আমিও দেখছি বয়স যত বাড়ছে চিকেন টিকেনের আর অত ইয়ে লাগছে না, মাছ আর ডিম, ডিমটা আমি আবার খুব ভালোবাসি। ফুলকপিটা ভালোই আছে। হুম। আজকে হালকা পাতলা ঝোল হয়েছে একদম, তাই না? হ্যাঁ। জল খাও। সে জল আনো সেরকম কোনো করেনি। তোমার এরকম হয় তো ঝাল খেলে, আজকে তো ঝাল দিইনি। ওইটা কিছু একটা ঝাল ঝাল ভাব আছে। আর মৌয়ের হয় আদা। সেই ইয়েতে গিয়ে, বিছাপুর গিয়ে হুম। চিলি চিকেন খেয়েছিল, ওখানে আদা থাকে কুচি কুচি। আদা থাকে, হুম। ব্যাস। আর জলের কাঠ কি কোল্ড ড্রিঙ্কসও হয়? ও তো জল খায় না। জলকে একদমই খায় না। জল নাকি বেঁচে আছে কি ওরে? 50 বার চা খায়। নর্মাল জলটা খায় না। কোল্ড ড্রিঙ্কস খায়। এই জন্য তো একা একা থাকেও, তবুও 2 লিটারের কোল্ড ড্রিঙ্কস আনে। জল না খেয়ে থাকে কি করে মানুষ? আশ্চর্য ঘটনা না, আশ্চর্য ব্যাপার একটা। ঘটনা বলাটা ভুল হবে।
এই একটা আমার বড় সময় ট্যাংরা মাছের মাথা আমি কিছুতেই খেতে পারি না। আমিও খাইনি। অন্য যে কোনো মাথা ঠিক আছে, ওই মাছটা ডিমও আছে কিছু কিছু মাছে। পেয়েছো তুমি ডিম? ওটা তো আছে মনে হচ্ছে। মাদের ফ্ল্যাটে যে গেছিলে না, কোনটা? মা যে ফ্ল্যাটে ছিল বাবা মারা যাওয়ার পর, ওখানে যে গেছিলে, তোমার মনে আছে বাদিকে একটা মাঠ পড়তো, এটিএম এলে না, হ্যাঁ বাদিকে একটা মাঠ পড়লো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, বুঝতে পেরেছি। ওই মাঠটার ওখানে মাঠের দু সাইডে ফ্ল্যাট আছে। কিন্তু এই তো এরম ইউটার্নের এখানে তো মাঠটা, এই ইউটার্নের এই রাস্তাটা ধরে এরম ভাবে দুপাশে বাজার বসে। ওইখানে ছোট মাছ খুব ভালো পাওয়া যায়। সেটা সপ্তাহে একদিনই বসে না প্রতিদিন বসে? বল, প্রতিদিন ফুল বাজার। তবে এখন বসে কিনা জানি না, রোডটা তো ক্লোজড হয়ে যাবে বলে বাজার বসে। দু সাইডে বসে, মানে বসতো। ওইখানে খুব ভালো ছোট মাছ পাওয়া যেত। আমি যে বাবার মার ওখানে থাকতাম, ওই বাজারেই বাজার করতে আসতাম। একটা বউই ছিল, ওই বউটা সব রকম ছোটো মাছ আনতো, মৌরলা, পুঁটি, ট্যাংরা, আবার একটা পাঁচমেশালি। ওখান থেকে আমার আর মার জন্য না ছোটো মাছই নিয়ে যেতাম। বাবা আর ভাই তো খাবে না। বাবাকে কোনো ছোট মাছ খেতেন? ভেজে দিলে। বেসিক্যালি বাবা কাটার অত খেতে পারতেন না, বুঝেছ? আর তোমার হতো কি, বড় মাছটা, ইলিশ মাছ তো ভীষণ ভালোবাসতো, কিন্তু ওই কোনোদিন গোটা রাউন্ড পিস খায়নি, পেটির দিকটা। দুটো খেত, তিনটে খেত, গাদা পিস, গাদা না পেটির পিস, গাদা- মাঝখান ফাঁকা বলতাম আমি ছোট। হ্যাঁ বুঝতে পেরেছি। গাদাটা খেত না, ওই জন্য ঠাকুমা কাটতো সবসময়, বলতো বাড়িতে এনে মাছ কাটা হবে, যেন বাবার জন্য ভালো ভালো দেখে রিং দুটো piece। তিনটে রিং পিস করে তারপরে আবার ওইটা বাদ দিয়ে রেখে দিত। আর আমার ভাই তো আবার মাছ ইয়েতে দেওয়া যাবে না, সে মাছ খাবে আলাদা, ঝোল খাবে আলাদা, ঝোলের মধ্যে দিয়ে মাছ ফোটানো যাবে না। খুব ভালো খেলাম মাছগুলো, ট্যাংরা মাছগুলো অনেক দিন পর। এই আসল মাছটা দিয়েছে, কেমন খেলো? কেমন ভালো খেয়েছে? ভালো খুব খেয়েছে, ভালো খেয়েছে। ভালো খেয়েছে। ব্যাস, আমারও কি বলতো, আমার মানে সিজনের জিনিস একদিন হলেই হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে বড় কথা। কিন্তু এটা এবার একটা জিনিস একদিনও পাইনি, এখানে খাওয়া হয়নি, দুটো জিনিস, সেটা হচ্ছে জলপাই আর কদবেল। তবে কদবেলটা রিনুর বাড়ি থেকে খেয়ে এসছে, হ্যাঁ, ওটা খেয়েছে, জলপাইটা দেখা পেলাম না। আনা হয়নি নানান হ্যাঁ। কারণে, আর হয়ে ওঠেনি। যাই হোক, জলপাইয়ের জন্য না দুঃখ নেই, আবার পরের বছর খাবো। কোনো আফসোস নেই। তবে মাছ মোটামুটি অনেকদিন মাঝে মাছ খাওয়া হয়েছিল, তারপর চলো মাছ যখন আছে ভালো রানি খেতে থাকো। চলো তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দেখতে থাকো। ভালো লাগছে ছিলাম আছি থাকো একদম।